আয়াতুল্লাহ আলী খামেনির চলে যাওয়ার পর এখন সবার মনে একটাই প্রশ্ন, কে হতে যাচ্ছে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? আর তিনি চলে যাওয়ার পর ইরানের মানুষ সামনে কি কি ডিফিকাল্টিস ফেস করতে পারে? আয়াতুল্লাহ আলী খামেনির চলে যাওয়ার পর ইরানকে যেন এক টার্নিং পয়েন্টে দাঁড় করিয়ে দিয়েছে। দীর্ঘ 4 দশকের আধিপত্যবাদের এই নেতার অনুপস্থিতিতে দেশটিতে এখন এক ধরনের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী নতুন নেতা নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের হলেও বর্তমান পরিস্থিতির কারণে তারা দ্রুত এক হতে পারছে না। তাই রাষ্ট্র পরিচালনা সচল রাখতে আপাতত একটি ইন্ট্রিম কাউন্সিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে। পরবর্তী স্থায়ী নেতা হওয়ার দৌড়ে খামেনির ছেলে মোস্তফা খামেনি বেশ প্রভাবশালী এবং সামরিক বাহিনীর ঘনিষ্ঠ হলেও বংশগত শাসনের প্রথা না থাকায় তার পথ কিছুটা কঠিন। অন্যদিকে আলী রেজা আরাফি একজন আধুনিক ও উচ্চশিক্ষিত আলেম হিসেবে বেশ বিশ্বস্ত নাম। আবার কট্টরপন্থী প্রতিনিধি হিসেবে মীর বাঘেরিও আলোচনায় আছেন। এছাড়া হাশেম বুশেহরি বা হাসান খোমেনির মতো ব্যক্তিরা থাকলেও তারা প্রভাবের দিক থেকে কিছুটা পিছিয়ে। মূলত ইরান এখন এক বড় চ্যালেঞ্জের মুখে। এছাড়া বাইরের দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক কেমন হবে তা নিয়েও এখন একটা বড়সড় প্রশ্ন সবার মাঝে থেকেই যাচ্ছে। যদি নতুন নেতৃত্বের সাথে বাইরের বিশ্বের সংঘাত বাড়ে তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও স্থবির হয়ে যেতে পারে। মূলত একটি স্থিতিশীল নেতৃত্বের অভাব, সাধারণ ইরানিদের মনে নিরাপত্তার অভাব আর অর্থনৈতিক দুশ্চিন্তা এই দুই ধরনের সংকট তৈরি করতে পারে। আবার অন্যদিকে দেশের ভেতরে সবার কাছে গ্রহণযোগ্য একজন নতুন মুখ খুঁজে বের করা, সবকিছু মিলে এখন দেখার পালা আসলেই সামনে কি হতে যাচ্ছে।